হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের রাইটিং অংশে যদি প্যারাগ্রাফ থাকে তাহলে ভিডিওটি তোমাদের জন্য। মাল্টিপল প্যারাগ্রাফ রাইটিং এই পর্বে সবাইকে স্বাগতম। আমি এখানে একটি ফরম্যাট তৈরি করেছি, যে ফরম্যাট দিয়ে ব্যাড সাইড রিলেটেড যে কোনো প্যারাগ্রাফকেই সহজে লেখা যাবে। ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ যেমন ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড ট্রেইং, স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক, ইপটিজিং, পপুলেশন এক্সপ্লোশন, ডাউরি সিস্টেম, আর্লি ম্যারেজ, ফুড অ্যাডাল্টেশন, ক্লাইমেটিক চেঞ্জ, সাউন্ড পলিউশন, আরও অনেক ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ফরম্যাটের বিভিন্ন স্থানে শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানে প্যারাগ্রাফটির নাম বসিয়ে দিলেই প্যারাগ্রাফটি লেখা কমপ্লিট হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যালি যে কোনো একটি প্যারাগ্রাফ নিয়ে এটিকে পূরণ করে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম। তাহলে এখানে ড্যাশের স্থানে লিখতে হবে। আমি এখানে যে কোনো একটি প্যারাগ্রাফকে এখানে আমি ধরে নিচ্ছি। আমরা এখানে ধরে নেব ট্রাফিক জ্যাম। তাহলে এখানে লিখতে হবে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন, এবার স্থানের নাম ইন বাংলাদেশ, ফর মেনি কজেস, বিভিন্ন কারণে। ট্রাফিক জ্যাম একটি মারাত্মক সমস্যা হয়েছে বাংলাদেশে, ফর মেনি কজেস, বিভিন্ন কারণে। ইট ক্রিয়েটস, এটি সৃষ্টি করে, মেনি ব্যাড ইফেক্টস, অনেক খারাপ প্রতিক্রিয়া। দ্য পিপুল আর সাফারিং মাস, লোকজন অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে, ফর ড্যাশ, ড্যাশের স্থলে আবার আমাদের ট্রাফিক জ্যাম লিখতে হবে, ফর ট্রাফিক জ্যাম। ড্যাশ ইজ এ কমন এফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এই ড্যাশের স্থলে আমাদের লিখতে হবে সেই প্যারাগ্রাফের নাম, অর্থাৎ ট্রাফিক জ্যাম ইজ এ কমন এফেয়ার ইন আওয়ার কান্ট্রি। মোস্ট অফ দি পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ লোকজন আর আনকেয়ারফুল, অসতর্ক। সো তাই দিস প্রবলেম ইজ ক্রিয়েটেড, এই সমস্যাগুলো সৃষ্টি হয়। দ্য পিপুল অফ, স্থান নাম, অর্থাৎ অফ বাংলাদেশ বা অফ আওয়ার কান্ট্রি, ক্যান নট এনজয় দেয়ার লাইফ, তাদের জীবনকে উপভোগ করতে পারে না। দে ক্যান নট লিভ প্রপারলি, তারা ভালোভাবে বাস করতে পারে না। লাইফ হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট হিয়ার, এখানে জীবনটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। ড্যাশ ইজ ডিস্ট্রয়িং দ্য রিদম অফ আওয়ার লাইফ, ড্যাশের স্থলে আমাদের লিখতে হবে প্যারাগ্রাফের নাম, অর্থাৎ ট্রাফিক জ্যাম ইজ ডিস্ট্রয়িং দ্য রিদম অফ আওয়ার লাইফ, ট্রাফিক জ্যাম আমাদের জীবনের ছন্দকে ধ্বংস করে দিচ্ছে। দ্য পিপুল, জনগণ, ক্যান নট লিড এ নর্মাল লাইফ, জনগণ সাধারণ জীবন যাপন করতে পারে না। ফর ড্যাশ, ড্যাশের স্থলে আবার ট্রাফিক জ্যাম, ফর ট্রাফিক জ্যাম দ্য পিপুল ক্যান নট লিড, জনগণ ক্যান নট লিড এ স্ট্যান্ডার্ড লাইফ, অর্থাৎ জনগণ মানসম্মত জীবন যাপন করতে পারে না। মোস্ট অফ দি পিপুল, অধিকাংশ লোকজন, বিকাম হেল্পলেস, অসহায় হয়ে পড়ে, ফর ড্যাশ, অর্থাৎ ট্রাফিক জ্যামের জন্য। ড্যাশ ইজ ক্রিয়েটিং, ট্রাফিক জ্যাম ইজ ক্রিয়েটিং ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। উই শুড ক্রিয়েট, আমাদের সৃষ্টি করা উচিত, কেয়ারফুলনেস, সচেতনতা, অ্যামং দ্য পিপুল, জনগণের মাঝে, টু কন্ট্রোল ড্যাশ, এই ড্যাশের স্থলে আমাদের আবার বসাতে হবে ট্রাফিক জ্যাম। দি গভর্নমেন্ট শুড টেক হার্ড স্টেপ, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, টু স্টপ ড্যাশ, অর্থাৎ টু স্টপ ট্রাফিক জ্যাম। দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপুল, সরকার এবং জনগণকে, শুড ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করতে হবে, টু রিমুভ ড্যাশ, ড্যাশের স্থলে ট্রাফিক জ্যাম, ফ্রম দি কান্ট্রি। ইফ, যদি, ড্যাশ ইজ রিমুভড, অর্থাৎ ট্রাফিক জ্যাম ইজ রিমুভড, যদি ট্রাফিক জ্যামকে দেশ থেকে দূর করা যায়, দি পিপুল উইল বি এবল, জনগণ সক্ষম হবে, টু লিড এ হ্যাপিয়ার অ্যান্ড মোর সাকসেসফুল লাইফ, একটি সুখী এবং একটি সফল জীবন যাপন করতে পারবে। এবার দেখা যাক আবিষ্কার সংক্রান্ত যদি কোনো প্যারাগ্রাফ পড়ে তাহলে একটি ফরম্যাট দিয়ে কিভাবে একাধিক আবিষ্কার সংক্রান্ত এই প্যারাগ্রাফগুলো লেখা যায়। আবিষ্কার সংক্রান্ত প্যারাগ্রাফ যেমন ফেসবুক, মোবাইল ফোন, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। এবার এটিকে প্র্যাকটিক্যালি দেখা যাক। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করি। সায়েন্স হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে। ড্যাশ ইজ ওয়ান অফ দেম, এখানে ড্যাশে করে আমাদের যে কোনো একটি আবিষ্কার সংক্রান্ত প্যারাগ্রাফের নাম লিখতে হবে। আমরা এখানে ধরে নিলাম ফেসবুক, তাহলে লিখতে হবে ফেসবুক ইজ ওয়ান অফ দেম। ড্যাশ হেল্প আস ইন মেনি ওয়েজ, ড্যাশে করে আমি আবার লিখব ফেসবুক, তাহলে ফেসবুক হেল্পস আস ইন মেনি ওয়েজ।
উই ক্যান নট ডু এ সিঙ্গেল ডে, আমরা একটা দিনও চলতে পারি না উইদাউট ইট, এটি ছাড়া। উই গেট মেনি বেনিফিটস, আমরা অনেক সুবিধা পাই ফ্রম ড্যাশ, ড্যাশের স্থলে আমাদের লিখতে হবে ফ্রম ফেসবুক, ফেসবুক থেকে। ইট হেল্পস, এটি আমাদেরকে সাহায্য করে টু অ্যাকোয়ার, অর্জন করতে, নলেজ, জ্ঞান। দিস নলেজ, এই জ্ঞান, হেল্পস সাহায্য করে টু ইনক্রিজ স্কিল, দক্ষতা বৃদ্ধি করতে। ড্যাশ হেল্পস, ড্যাশ করে আমাদের লিখতে হবে ফেসবুক হেল্পস টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ পিপুল, জনগণের সাথে। সো তাই দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ গ্লোবাল ভিলেজ, তাই পৃথিবী হয়েছে একটি বৈশ্বিক গ্রামে। ইট হেল্পস, এটি সাহায্য করে টু এনজয় আওয়ার লাইফ, আমাদের জীবনকে উপভোগ করতে। ড্যাশ হেল্পস, অর্থাৎ ড্যাশে করে আমাদের আবার লিখতে হবে ফেসবুক, ফেসবুক হেল্প আস, ফেসবুক আমাদের সাহায্য করে টু সলভ ডিফিকাল্ট প্রবলেম, কঠিন সমস্যার সমাধান করতে। ড্যাশ হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, এখানে আবার আমরা লিখবো ফেসবুক, ফেসবুক হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, ফেসবুক আমাদের জীবনকে পরিবর্তন করেছে টু এ লার্জ এক্সটেন্ট, ব্যাপক পরিমাণে। আর লাইফ ডিপেন্ডস, আমাদের জীবন নির্ভর করে ওয়ান ড্যাশ ফেসবুক। এখানে দেখা যাচ্ছে একটু শূন্যস্থান দেওয়া রয়েছে, কেউ যদি মনে করে তার নিজের মতো থেকে সে আরও 4-5টি বাক্য তৈরি করে লিখবে তাহলে ঠিক আছে, আর যদি না লিখতে পারে তাও সমস্যা নেই। তবে এখানে চেষ্টা করে যারা লিখতে পারবে তারা লিখবে, যারা লিখতে পারবে না তাদের না লিখলেও চলবে। আচ্ছা, পরবর্তীতে দেখা যাচ্ছে দ্য পিপুল অফ দি হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর লোকজন, আর ও ঋণী টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের কাছে, ফর ড্যাশ, ড্যাশের স্থলে আমরা আবার লিখব ফেসবুক। অর্থাৎ এখানে একটি প্যারাগ্রাফকে যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে সে সকল আবিষ্কার সংক্রান্ত প্যারাগ্রাফগুলো সহজেই লিখতে পারবে। এবার দেখা যাক মানুষের গুড কোয়ালিটিস, অর্থাৎ মানুষের যে ভালো গুণাবলী, সেই গুণাবলীগুলো কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে সবগুলিকে লেখা যায়। মানুষের ভালো গুণাবলী যেমন অনেস্টি, সততা, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, পার্সিভিয়ারেন্স, অর্থবসায়, প্যাট্রিয়টিজম, অর্থাৎ স্বদেশ প্রেম, এই সকল প্যারাগ্রাফকে লেখা যাবে মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে। এখানে সেই নিয়ম পূর্বের মতোই শূন্যস্থানে শুধু প্যারাগ্রাফটির নাম বসাতে হবে, যেমন এভরি ম্যান ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সফল হতে চায়। দিস সাকসেস, এই সফলতা, ডিপেন্ডস নির্ভর করে, ওয়ান, আমি এখানে অনেস্টি দিয়েই এখানে আমি প্র্যাকটিক্যালি এটি সমাধান করছি তাই আমরা এখানে বসাবো দিস সাকসেস, এই সফলতা ডিপেন্ডস নির্ভর করে ওয়ান অনেস্টি, সততার উপর। ইট ইজ এ গ্রেট কোয়ালিটি, এটি একটি মহৎ গুণ ইন লাইফ, জীবনে। ইট ব্রিংস প্রসপারিটি, এটি সমৃদ্ধি নিয়ে আসে টু লাইফ, জীবনে। ইট ইজ অ্যান অর্নামেন্ট, এটি একটি অলঙ্কার অফ লাইফ, জীবনের। হুইচ মেক্স আওয়ার লাইফ, যা আমাদের জীবনকে করে বিউটিফুল, সুন্দর। দি ইম্পর্টেন্স অফ অনেস্টি, সততার যে গুরুত্ব, ক্যান নট বি ইগনোরড, একে উপেক্ষা করা যায় না। দিস কোয়ালিটি হেল্পস, এই গুণাবলীটি সাহায্য করে টু ডেভেলপ, উন্নতি করতে, ইন লাইফ, জীবনে। দ্য পিপুল হু হ্যাভ, যে সমস্ত লোকদের আছে দিস কোয়ালিটি, এই গুণাবলীটি, গেট রেসপেক্ট, তার সম্মান পায়, ফ্রম দ্য আদার পিপুল, অন্য লোকদের থেকে। এখানে ড্যাশ ড্যাশে করে আমরা অনেস্টি লিখবো, অনেস্টি মেক্স আস, সততা আমাদেরকে তৈরি করে গ্রেট, মহান হতে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দিস কোয়ালিটি, এই গুণাবলীটি, হেল্প সাহায্য করে টু রিমুভ, দূর করতে, ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে। ড্যাশ হেল্পস, ড্যাশে করে আমরা আবার লিখবো অনেস্টি, অনেস্টি হেল্পস, সততা সাহায্য করে দ্য পিপুল, লোকজনকে, টু গেট মেন্টাল পিস, টু গেট মেন্টাল পিস, অর্থাৎ মানসিক শান্তি পেতে। ইফ উই অবজার্ভ, যদি আমরা পর্যবেক্ষণ করি দি গ্রেট পিপল অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর মহান লোকদের, উই উইল সি দ্যাট, আমরা দেখব যে মোস্ট অফ দি গ্রেট পারসন, পৃথিবীর সকল মহান লোকেরা, অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর, হ্যাড দি কোয়ালিটি, এই গুণাবলীটি তাদের ছিল। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ ম্যান, ছাত্র জীবন হলো বীজ বপনের সময়। ইফ হি ট্রাইস টু অ্যাচিভ দিস কোয়ালিটি, যদি সে এই গুণাবলীটি অর্জনের চেষ্টা করে, ডিউরিং স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনেই, হিজ ফিউচার লাইফ, তার ভবিষ্যৎ জীবনটি, উইল বি মিনিংফুল, এটি খুব অর্থবহ হবে। আশা করি তোমরা
ব্যাড সাইড লেখার যে নিয়ম, ইনভেনশন সংক্রান্ত প্যারাগ্রাফ লেখার যে নিয়ম, এবং গুড সাইড, গুড কোয়ালিটিস অর্থাৎ মানুষের গুণাবলী থেকে যে প্যারাগ্রাফ পড়বে সেগুলো লেখার যে নিয়ম, এইগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমরা যদি তবে শেষ করার পূর্বে তোমাদের প্রতি একটা অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে মেনি মেনি থ্যাঙ্কস ফর দ্যাট।